আজকে আমার এসএসসি পরীক্ষার রেজাল্ট দিবে। এখন তো 11টা বাজে, তখন হয়তো রেজাল্ট পাবলিক হওয়ার কথা। আমার বুকের ভেতরটা কি যে দুঃখ দুঃখ করতেছে বলার মতো না। সমস্যা নাই, রেজাল্টের দিন তো সবারই খারাপ লাগে, স্বাভাবিক। আরে বন্ধু, কি করছ তুই এখানে? এই তো বন্ধু, তোর রেজাল্ট দেখতেছি। রেজাল্ট কি দিয়ে দিছে নাকি? না, রেজাল্ট মনে হয় 11টা বাজে পাবলিশ করবে। আরে বন্ধু, 11টা তো বেজে গেছে, দেখ তো দিছে কিনা। তোর কি মনে হয় বন্ধু, তুই কি পাবি? আচ্ছা, আগে রেজাল্টটা দেখ না, যা হবে দেখা যাবে। আচ্ছা, দেখা যাক বন্ধু কি হয়। হ্যাঁ বন্ধু, 11টা বেজে গেছে, দেখ দেখ তাড়াতাড়ি দেখ। আচ্ছা, তোর রোল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বারটা বলতো। হ্যাঁ লিখ, 422735। আরে বন্ধু, আমার কিন্তু অনেক ভয় লাগতেছে যদি এ প্লাস না পাই। আরে বুকা নাকি, ভয় পাওয়ার কিছুই নাই, ইনশাল্লাহ ভালো কিছুই হবে। আচ্ছা বন্ধু, ঠিক আছে, তুই দেখ তাইলে। তোরে কি আর কইতাম, বুকের ভিতরটা এমন দুঃখ দুঃখ করতেছে বলার মতো না। আরে বন্ধু, তোর কি বলবো, তোর রেজাল্ট তো ফেল আইছে। কি 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 কষ্ট এগুলা? আমি তো জানি না বন্ধু, এখানে যা আসছে আমি তো তাই বললাম। মানে এটা কি করে হয়? আচ্ছা, তুই একটু দেখ তো তোর নাম রেজিস্টার নাম্বার সব ঠিক আছে কিনা। হ্যাঁ, সবকিছু তো ঠিক আছে, কিন্তু এটা কি করে হলো? আরে বন্ধু, এটা যে কি করে হলো আমি তো বুঝলাম না। তোর সবগুলো বিষয় এ প্লাস আর একটা বিষয় ফেল, এটা কেমনে কি? আমি সবগুলো সাবজেক্টে প্লাস পাইছি আর গণিতে ফেল করলাম, এটা কেমনে হলো? আরে না বন্ধু, এবছর ম্যাথ পরীক্ষা কম বেশ সবারই খারাপ হয়েছে। এখন আমি আব্বু আম্মুকে কি বলবো যে আমি ফেল করছি? আচ্ছা বন্ধু, তুই মন খারাপ করিস না, আল্লাহ যা করে ভালোর জন্য করে, ঠিক আছে? হ্যাঁ বুঝলাম, কিন্তু সব ভালো কেন আমার সাথেই হয়? আমি সবাইকে কেমনে কেমনে মুখ দেখাবো বল? আমার কিন্তু সত্যি কথা কান্না চলে আসতেছে। তাক তোরা, আমি বাহিরে গেলাম আর আমার আব্বা আম্মুর বইলা দিচ্ছে আমি ফেল করছি। বোন তুই? ভাইয়া তোর রেজাল্ট দিছে? দিছে। কি পাইছিস ভাইয়া? কিছুই পাই নাই, ফেল আমি। কি বলিস তুই? আমার সাথে কি মজা করিস নাকি? ফেল মানে তোর? আরে না, বলছি তো আমি ফেল। ফাইজলাম করিস না তো, তুই নিশ্চয় প্লাস পাইছিস। আচ্ছা জানি না, গেলাম আমি। কি বলিস? দাঁড়া আকিব, কই যাইতাছস? এই তো একটু বাহিরে যাইতেছি। বাইরে কেন? তোর না আজ রেজাল্ট দিবে, তুই রেজাল্ট দেখবি না? রেজাল্ট তো দিয়ে দিছে অনেক আগে। রেজাল্ট দিয়ে দিছে? কি পাইছস বাবা? কিছুই পাই নাই, ফেল আমি। ফেল মানে কি বলতাছস তুই? এই কই তুমি শুনছো? তোমার ছেলে দেখো কি করছে। তোমার এই ভালো ছাত্র এসএসসি তে ফেল করছে, মান সম্মান আর রইলো না, কারোর সামনে তো মুখও দেখাইতে পারবো না। আরে বাবা, তুই কি আমাদের সাথে ইয়ার্কি করতেছিস নাকি? আরে রেজাল্ট নিয়ে কেউ ইয়ার্কি করে না। আরে না, ইয়ার কি না বাবা, মা বাবার সাথে কি কেউ ইয়ার কি করে? তার মানে কি তুই সত্যি ফেল করছস? হ্যাঁ বাবা, আমি তো চেষ্টা করছি তাই না ভালো রেজাল্ট করার, কিন্তু ফেল করছি। এখানে আমার কি? কেউ তো আর ইচ্ছা করে ফেল করে না, তাই না? আচ্ছা বাবা, চিন্তা করিস না, আল্লাহ যা করে ভালোর জন্য করে, পরের বার ইনশাল্লাহ ভালো হবে। আচ্ছা থাক বাবা, টেনশন করিস না, পরের বার ইনশাল্লাহ ভালো রেজাল্ট করবি। যেহেতু ফেল করছস, কি আর করা, এইটাই হয়তো ভাগ্যে ছিল। তুই বাবা কোন বিষয় ফেল করছস? ম্যাথে, মানে গণিতে। গণিতে? গণিতে ফেল করছস? গণিত না বাবা, তুই অনেক ভালো পারস। কি আর করার বাবা, হয়তো তোর কপালেই ছিল না। আমি কেমন ছেলে বলো তোমরা? বাবা আমার মুখে হাসি ফুটাইতে পারলাম না। আমার মতো ছেলে তো টাকার চাইতে না টাকাই ভালো। আচ্ছা বাবা থাক, টেনশন করিস না, পরের বার পরীক্ষাটা দিস, পরের বার ইনশাল্লাহ ভালো হবে। আমাদের কাছে রেজাল্ট না, আমাদের ছেলে আগে। আচ্ছা, আমার আর ভালো লাগতেছে না, বাইরে গেলাম আমি। আমার তো একটা পরীক্ষাও খারাপ হয় নাই, আমি সবগুলো বিষয়ে প্লাস পাইছি। গণিতে কেমনে ফেল করলাম? আমার তো ফেল করার কথা না, আমি সবগুলো আনসারই সঠিকভাবে দিয়েছিলাম। প্রত্যেকটা অঙ্ক আমি সঠিকভাবে করছি, ফুল আনসার করছি, তবুও আমি ফেল করলাম, বুঝলাম না। মনটা এমনিতে ভীষণ খারাপ হয়ে গেছে। বন্ধুরা আড্ডা দিতেছে, যাই ওদের সাথে গল্প করি গিয়ে। ও এখানে তো বসার জায়গা নেই। আচ্ছা যাই ওদিকে, যাই ওদিকে গিয়ে বসি। এই যে দাঁড়া আকিব, কই যাইতাছস? আরে মনটা ভালো নাই, আসছিলাম তোদের সাথে গল্প করতে, এখানে তো জায়গা নাই বসার। তুই না এবার এসএসসি পরীক্ষা দিছস? দিছি তো। তো কি পেলি, পাস করছস? না, পাস করি নাই, ফেল করছি। কি কস বেটা, পাস করস নাই? তুই না ক্লাসের সবার টপার। ক্লাসের টপার হয়েছি তো কি হয়েছে, জীবনে সবকিছুতে ফেল পাস আছে। এই দেখ দেখ আকিব কি বলে, আকিব নাকি এসএসসি পরীক্ষায় ফেল করছে। আরে আসলেই? আরে মামা, তুই না অনেক ভালো ছাত্র ছিলি, এখন কি ফেল মারছিস নাকি? ফেল করছি, কারণ এটা আমার ভাগ্যে ছিল। এখানে কি আমার দোষ আছে? কারণ আমিও তো কম চেষ্টা করি নাই, তাই না? আরে স্যার, কই কি ফেল করছে এটা নাকি ওর দোষ না? তুই ভালো করে পরীক্ষা দিলে কি ফেল করতি নাকি? আমার আব্বু আম্মা আমার প্রতিদিন কয় পারলে তোর মতো হয়ে দেখাতে, তোর নাম ধরে প্রত্যেকদিন আমারে কুটা দেয়। কি তোর মতো হয়ে কি আমি ফেল মারতাম নি? আরে ভাই, তোদেরকে আমি বলছি নাকি আমার মতো হতে? আসছিলাম তোদের সাথে একটু গল্প করতে, মনটা ভালো করতে, তোরা উল্টা আমার মনটাই খারাপ করে দিতেছস। কিরে মামা, কই যাইতেছস? দাঁড়া, শুনলাম তুই নাকি ফেল করছস। হ্যাঁ হ্যাঁ, সত্যি নাকি? হ্যাঁ ফেল করছি তো, কি হয়েছে? কি হয়েছে মানে? তুই না ক্লাসের টপার আর তুই ফেল করলি, তাহলে আমরা কি করবো ভাই? ভাগ্যে ছিল এই জন্য ফেল করছি, আর আমি তো কোনো ভাবিও না যে আমি ফেল করবো। আরে ভাই বুঝছি বুঝছি, কেউ তো আর ইচ্ছা করে ফেল করে না, তাই না? এবার তো এসএসসি পরীক্ষাতে আইসা ধরা খায় গেলি। হ্যাঁ, এই জন্য সবাই মিলে আমার সাথে মজা নিতেছো। মজা নিব না তো কি করবো ভাই, ফেল তো ফেইলি। হায় হায় রে, হেতেন নাকি ক্লাসের টপার।
সবচেয়ে ভালো স্টুডেন্ট আবার রোল নাম্বার 1 এতে নাকি ফেল করে ভাই, এটা কোনো কথা? কি আর কইতাম। আরে অত ভালো হইলে এসএসসি পরীক্ষাতে ফেল করতো নাকি ভাই? সবই আমরা বুঝি, ঠিক আছে? আমরা তো কোনো রকম টেনে টুনে পাশ করে গেছি, কলেজে উঠে গেছি। আর তুই কি? তুই তো এত ভালো ছাত্র, তুই কেমনে ফেল করে গেলি? আমার ফেল করার কথা না, আমার খাতা নতুন করেছে, একদিন আমি নিশ্চিত পাস করব। যারা তোর খাতা কাটছে তারা তোর থেকে কম বুঝে, তাই না? ওই রকম ব্রিলিয়ান্ট হইলে তোর আর পরীক্ষা দেওয়া লাগতো না, তুই তোর নিজের খাতা নিজেই কাটতে পারতি। ফেল 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 করেছে, ভালো ছাত্র ফেল করেছে। হাই হাই, ফেল করছে রে, ফেল করছে, ভালো ছাত্রই ফেল করছে। আগে তো পড়ালেখা নিয়ে অনেক অহংকার করতি, এখন তো ফেল মারছস, কি কইতাম আর তোরে নিয়া? ফেল ফেল, ভালো ছাত্র ফেল করেছে। আজকে ফেল করছি বলে সবাই আমারে নিয়ে হাসাহাসি করতেছে, আমারে নিয়ে মজা নিতেছে। একসময় এরা আমাকে সবচাইতে বেশি সম্মান করতো। কি গো ভাবি, কই তুমি? বাসায় আসোনি? হ্যাঁ ভাবি বলো, কিছু বলবা? কি ভাবি, কি আর কইতাম তোমারে? শুনলাম তোমার পোলাই নাকি ফেল করছে। তুমি কি এইসব বলার জন্য আমাদের বাসায় এসেছো? তোমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নাই? কার ছেলে কি করলো না করলো সারাদিন এগুলা নিয়ে পড়ে থাকো। আরে ধুরো ভাবি, কি যে কোন কাজ কাম থাকবো নাকি লেগা? আমি তো নিজেই গেছি, কি জিগাইতেও পারবো না নাকি? না শুনছোই তো আমার ছেলে ফেল করছে, তো জিজ্ঞাসা করার কি আছে? না না সিসি ভাবি, কি আর কইতাম তোমারে? তোমার পোলাই যে ফেল করছে, পাশের বাসা সকল ভাবিরা তোমার পোলারে নিয়ে হাসাহাসি করতেছে, মস্কারি করতেছে। তোমার কাজই তো এইটা, একজনের কাছে আর একজনের কথা লাগানো। কে কি বললো আর না বললো এগুলো শোনার টাইম আছে আমার? হায় আল্লাহ, তুমি কি রাগ করছো নাকি ভাবি? আমি তো এমনি কইতেছি। শুনলাম তোমার ছেলে নাকি অনেক ভালো ছাত্র ছিল। তুমি কি আমাকে এসব বলার জন্য এখানে এসেছো? আমি আইছিলাম তোমাদের মিষ্টি খাওয়াইতে। আমার মেয়ে তো ভাবি এ পাইছে। পাশের বাড়ির সব শাশিরা ভাবিরা তোমার পোলারে নিয়ে হাসাহাসি করতেছে, এজন্য আমি কইতেছি, নইলে কি আমি কইতাম? এইসব আমাকে বলে কি হবে? আমার শোনার দরকার নাই। যাই হোক ভাবি, এইসব বাদ দেন, এই নেন মিষ্টি খান। আমার মেয়ে তো A+ পাইতো ভাবি, 2টা সাবজেক্টে A পাইছে দেখা একটুর জন্য A+ আর পাইলো না। ভাবছিলাম তোমার পোলাইও ভালো রেজাল্ট করব, A+ পাইবো, তোমরাও আমাদেরকে মিষ্টি খাওয়াইবা। থাক ভাবি, সমস্যা নাই, মন খারাপ কইরেন না। আপনার পোলার লাইগা তো মিষ্টি খাওয়াইতে পারলেন না, এই নেন আমার মেয়ের মিষ্টিগুলা খান। তোমারে কি আর কইতাম ভাবি, তোমরা তো সবাই মনে করো তোমার পোলাই অনেক ব্রিলিয়েন্ট, অনেক ভালো, কিন্তু তোমার পোলাই যে তলে তলে কি করে সেটা কি তোমরা জানো? আমার ছেলে কেমন সেটা আমরা খুব ভালো করে জানি, এটা নিয়ে আপনার কথা না বললেও হবে। আপনি জানতো এখান থেকে? সারা বছর তো কাটাইছো যে কি গেম, ফ্রি ফায়ার না টিরি ফায়ার খেললা ফাঁস করবো কেমনি? তোমরা তো আবার তোমাদের নিজের ছেলেরা অনেক বেশি প্রশ্রয় দাও। আমি বাবা আমার মেয়ের অনেক শাসনে রাখছি, এর লেগে আমার মেয়ে ভালো রেজাল্ট করছে। আর তোমার ছেলে তো সারা বছর মোবাইল টিপা ফ্রি ফায়ার খেললা সময় নষ্ট করছে। ফাঁস করবে না, এটা তো আমি আগেই জানতাম। আপনার কথা বলা শেষ হয়েছে? হলে দয়া করে যান, আমাকে মুক্তি দেন। যাচ্ছি, এমন করার কি আছে? তোমার ছেলেকে তো ভালো ব্রিলিয়েন্ট সবাই বলে, একটু ভালো মতো খোঁজ নিয়ে দেখো তোমার ছেলে কি করে তলে তলে। আমার ছেলে কেমন সেটা আমরা খুব ভালো করে জানি। ভাবি ভালো সবাই বলে, যা করে সব তলে তলে। আমি যে পরীক্ষায় ফেল করবো এটা কখনো ভাবতে পারি নাই। আমার সাথে কেন সবসময় এরকম হয়? বাহিরে গেছিলাম বন্ধুদের সাথে আড্ডা দিতে, ওরা সবাই মিলে আমার সাথে কি হাসি ঠাট্টাই না করলো। তোমার ছেলের জন্য আর কাউকে মুখ দেখাইতে পারবো না। এক একজন আসতেছে আর এক এক রকম কথা আমাকে শুনাইতেছে, ওর জন্য আজ আমাদের কথা শুনতে হচ্ছে। ওই যে আইসে আমাদের মহারাজা। এই যে মহারাজা, কই গেছিলেন আপনি? মান সম্মানটা রইলো না, কাউরে মুখ দেখাইতে পারবো না এখন আমি। কি হয়েছে বাবা? ভাবছিলাম অনেক ভালো রেজাল্ট করবি, আমার মুখটা উজ্জ্বল করবি, কিন্তু না, এখন আমার মুখটা পুরো ডুবাইছস তুই। আমি রাস্তাঘাটে বের হইলে সবাই যখন আমাকে জিজ্ঞেস করবে আব্দুল চাচা তোমার ছেলে কি পাইছে, আমি তো অন্তত বলতে পারবো না আমার ছেলে পাস করছে, তুই তো ফেল মারছস। এক একজন আসতেছে মিষ্টি দিয়ে যাইতেছে, আমার আর সে সৌভাগ্য হলো না। আমি তো কাউরে মিষ্টি খাওয়াইতে পারলাম না। সবগুলা মিষ্টি তোর জন্য গুনে রাখছি, সবগুলা মিষ্টি আজ খাবি তুই। তুই তো কাউরে খাওয়াইতে পারলি না, অন্যের রেজাল্টের মিষ্টি আজ সবগুলা খাবি তুই। আমার তো A+ এর দরকার ছিল না, তুই যদি পাস করতি তাহলে আমি সবাইরে বলতে পারতাম, সবার কাছে মুখ দেখাইতে পারতাম যে আমার ছেলে পাস করছে। এখন যখন সবাই জিজ্ঞেস করবে আব্দুল চাচা তোমার ছেলে কি পাইছে, তখন আমি কি কমু যে আমার ছেলে ফেল করছে? পাশের বাড়ির সবাই এসে জিজ্ঞাসা করতেছে, ভাবি আপনার ছেলে কি পাইছে, আপনার ছেলে কি পাইছে। আমি কি বলতাম, আমার ছেলে ফেল করছে? লজ্জায় মুখটা কাউরে দেখাইতে পারতাছি না। কেমনে দেখতে মন চাইবে? তোর মতো ছেলের চেহারা দেখার চেয়ে না দেখাটাই ভালো। ফেল করছস এই থোবড়াটা মানুষটা দেখাস কেমনে? তোর থোবড়াটা মানুষটা দেখাইতে লজ্জা করে না? আমাদের মান সম্মান তো সব খেলি। বেঁচে আছিস কি জন্য? তুই মরতে পারিস না? বেঁচে আছিস কি জন্য? মরতে পারলি না তুই? বেঁচে আছিস কি জন্য? তুই মরতে পারিস না? বেঁচে আছিস কি জন্য? মরতে পারলি না তুই? কি জন্য? মা, তুমি এই কথাটা বলতে পারছো?
তোর মা ঠিকই বলেছে, শরম থেকে মরণ ভালো। তুই বেঁচে আসিস কি জন্য? তোর জন্য আমার মান সম্মান সব গেল। তুই মরে একটু মুক্তি দিতে পারলি না? মরে একটু মুক্তি দিতে পারলি না? মরে একটু মুক্তি দিতে পারলি না? একটু মুক্তি দিতে পারলি না? তোর মতো ছেলে থাকার চেয়ে না থাকাই ভালো। ফেল করছস, এই মুখ আবার সবার সামনে দেখাস কেমনে? আমি তোর জায়গায় থাকলে গলায় ফাঁস দিয়ে মরে যাইতাম। এর চেয়েও তো মরে আমাদের শান্তি দিতে পারতিস, অন্তত আমাদের মান সম্মানটা যেত না। কত আশা করছি, তোরে নিয়ে কত স্বপ্ন ছিল, সব শেষ। তোমরা আমার থেকে মুক্তি চাও না, আমার মুখ তোমরা আর দেখতে চাও না, তাই না? আমার জন্য তোমরা মানুষদের মুখ দেখাতে পারতেছো না, তাই না? ঠিক আছে, আমি আর তোমাদের সমস্যার কারণ হতে চাই না। তোমাদের ছেলের চাইতে এখন রেজাল্টের মূল্য বেশি, তোমাদের মান সম্মানের মূল্য বেশি। ঠিক আছে, ঠিক আছে, সবকিছু সমাধান হয়ে যাবে। ভালো তাইকো, ভালো তাইকো তোমরা। আমার জন্য আর কোনো কষ্ট পেতে হবে না তোমাদের। আমার 10 বছরের স্বপ্ন শেষ হয়ে গেল। এত এত কষ্ট করে পড়ালেখা করার পর আমি আমার মা বাবার মুখ উজ্জ্বল করতে পারলাম না। এই সমাজে নিজের সন্তানের চাইতে রেজাল্টের মূল্য বেশি। ওরা তো আমার আর মুখ দেখতে চায় না। আমি পারিনি তাদের মুখে হাসি ফুটাইতে। বেঁচে আছিস কি জন্য? তুই মরতে পারিস না? বেঁচে আছিস কি জন্য? মরতে পারলি না তুই? কি জন্য? গেল তুই মরে একটু মুক্তি দিতে পারলি না? আমি তোর জায়গায় থাকলে গলায় ফাঁস দিয়ে মরে যাইতাম। আমি তোর জায়গায় থাকলে গলায় ফাঁস দিয়ে মরে যাইতাম। আমি যদি গলায় ফাঁস দিই তাহলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? ওরাও তো আমার মুখ আর দেখতে চায় না। আমার জন্য নাকি ওরা সমাজে মুখ দেখাইতে পারবে না। আমি যদি মরে যাই তাহলে ওরা শান্তি পাবে। বেঁচে আছিস কি জন্য? মরতে পারলি না তুই? আমি তোর জায়গায় থাকলে গলায় ফাঁস দিয়ে মরে যাইতাম। এই 18 বছর বয়সে যে মা বাবা আমাকে কোনো আঘাত দিয়ে কথা বলে নাই, তারা আজকে আমাকে এক কথা বললো। তারা নিজের মুখে সন্তানের মৃত্যু কামনা করলো। তো আমার বেঁচে থেকে কি বা হবে? আমি সকালবেলা বাসা থেকে যাওয়ার আগে আমি তাদের বলছিলাম আমি ফেল করছি। তখনও তারা আমাকে তেমন কিছুই বলে নাই। বলছে বাবা পরের বার দিলে ঠিক হয়ে যাবে, পরের বার দিতে পারবি। তখন তারা আমাকে নিজেরাই বুঝাইছে আল্লাহ যা করে ভালোর জন্য করে। আর তারাই প্রতিবেশীর কথা শুনে আমার মৃত্যু কামনা করলো। ঠিক আছে, আজকে যদি আমি মরে যাই তাহলে আমার মৃত্যুর কারণ থাকবে আমার প্রতিবেশী। আমি তোর জায়গায় থাকলে গলায় ফাঁস দিয়ে মরে যাইতাম। আজকে আমি বাবার কথাটাই রাখবো। আমি পাস করে তো তাদের খুশি করতে পারলাম না, আমার বাবার কথাটা রেখে হলো আমি তাদের খুশি করব। বেঁচে আছিস কি জন্য? তুই মরতে পারিস আমি না? তোর জায়গায় থাকলে গলায় ফাঁস দিয়ে মরে যাইতাম। কি রে, ওদের বাসা থেকে এত কান্নার আওয়াজ আসতেছে কেন? বুঝলাম না। কি রে, এত মানুষ এখানে? ব্যাপারটা তো দেখতে হয়। আরে কি হয়েছে এখানে? এত মানুষের ভিড় কেন? এসএসসি পরীক্ষাতে ফেল করায় কালকে রাতেই গলায় ফাঁস দিয়ে মরে যায়। কি কইতেছো তোমরা এগুলা? কিছু করার নাই রাজা ভাই, তোমার বন্ধু আর নাই। আমার বন্ধু গলায় ফাঁস দিয়ে মারা গেছে? না না, আমি এটা মানি না। এটা কখনোই হতে পারে না। বন্ধু তুই এই কাজ কেন করলি? কি কারণে করলি? বন্ধু তুই তো আমাকে হলো একবার কল দিয়ে বিষয়টা শেয়ার করতে পারতি। বন্ধু কি করছিস এটা? তুই সবকিছু যাচাই না করে তুই এই কাজ কেন করলি? বন্ধু বন্ধু তুই তো ফেল করছ নাই, তুই পাস করছিস। বন্ধু তুই গোল্ডেন A+ পাইছস। তুই ফেল করছিস মনে করিয়া তুই তোর জীবনটা এভাবে দিয়ে দিলি? তুই সামান্য 200 টাকার একটা সার্টিফিকেটের জন্য তোর জীবনটাই শেষ করে দিলি। সার্টিফিকেট মূল্যবান না রে বন্ধু, তোর জীবনটাই বেশি মূল্যবান। তুই আজকে বেঁচে থাকলে আর কত সার্টিফিকেট পাইতি। এইবার না হয় তোর একটা সাবজেক্টে খারাপ হয়েছিল, তুই তো পরের বার ওই পরীক্ষাটা আবার দিতে পারতি। কিন্তু বন্ধু তোর তো পরের বারও দেওয়া লাগতো না। একটা মিস্টেকের জন্য তোর রেজাল্টটা ফেল আসছিল। তুই বন্ধু পাস করছস, তুই গোল্ডেন A+ পাইছস, তুই তোর রেজাল্টটাও দেখে যেতে পারলি না। আমার কাছে তুই সবার আগে, তোর চেয়ে তোর রেজাল্ট বেশি মূল্যবান না। তুই আমাকে না জানাই এরকম একটা ভুল কেমনে করলি বন্ধু? আন্টি আঙ্কেল এদিকে আসে। আমার ছেলে যেরকম একটা কাজ কেন যে করলো আল্লাহ। ও দেখি সুইসাইড করে মরে গেছে গা। ওর মধ্যে একটা ছেলের সুইসাইড করলো, আমার তো মাথায় আসতেছে না। আমরা লোকের কথা শুনে আমার ছেলেরে কত কিছুই না বলছি। আরে ভুল ছিল না বাবা, আমাদের কারণেই আজ আমাদের ছেলেকে হারাই ফেলছি। আপনাদের কারণে মানে? কি করছেন আপনারা? আরে বাবা আর কইও না, সার্টিফিকেটে তো সবকিছু না, তাই না? একটা সার্টিফিকেটের চেয়েও তো জীবনের মূল্য অনেক বেশি। ও এসএসসিতে ফেল করছে দেখা লোকের কথা শুনে আমি যা ইচ্ছা তাই বলছি ওকে। লোকের আজে বাজে কথা শুনে ক্ষিপ্ত হয়ে আর পারলাম না বাবা। আজ আমার কারণে আমার ছেলের আমি হারাই ফেলছি। আমার ছেলে সুসাইড করে মারা গেছে। আমি যদি লোকের কথায় কান না দিয়ে আমার ছেলের এত কিছু না বলতাম তাহলে আমার ছেলে কখনোই এই কাজ করতো না। আন্টি আরেকটা কথা, আমার বন্ধু তো ফেল করে নাই, ও তো পাস করছে। পাস করছে মানে? তুমি না বলছিলা বাবা ও ফেল করছে? হ্যাঁ আন্টি, ও তো পাস করছে, কিন্তু এই পাশের আর মূল্য কি? এ সার্টিফিকেট দিয়ে কি হবে? যার সার্টিফিকেট সেই তো আর পৃথিবীতে নাই, তো এ সার্টিফিকেট দিয়ে করবো কি? বাবা তুমিই তো বললা ও গণিত পরীক্ষায় ফেল করছে। হ্যাঁ ও ফেল করছিল, কিন্তু এটা ওদের ভুলের কারণে। তারা যদি এই ভুলটা
না করতো বাবা, তাহলে আমাদের ছেলেকে হারাতে হতো না। আন্টি ওদের তো ভুল হতেই পারে, কারণ লক্ষ লক্ষ খাতা কাটতে হয় ওদের। আন্টি ও এ প্লাস পাইছে, গোল্ডেন এ প্লাস পাইছে, কিন্তু এই মার্কশিটে তার কোনো মূল্যই নাই। ও প্রত্যেকটা সাবজেক্টে এ প্লাস পাইছে কিন্তু ম্যাথে ফেল। তো এটা কি করা হয় যে কিনা প্রত্যেকটা সাবজেক্টে এ প্লাস পায় আর গণিতে ফেল, এটা কেমনে হয়? আর আন্টি ও সায়েন্সে পড়ে, পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত, এই সাবজেক্ট গুলো এর চেয়ে আরো বেশি কঠিন। সে কঠিন কঠিন সাবজেক্ট গুলোতে এ প্লাস পাইছে আর গণিতে ও কিভাবে ফেল করে? এই জিনিসটা আমার প্রথমে খটকা লাগছিল, এজন্য আমি পরে বুট চ্যালেঞ্জ করছি। বুট চ্যালেঞ্জ করার পর ওর গণিত পরীক্ষায় এ প্লাস আসছে। এটা হয়তো ওদের একটু ভুলের কারণে ফেল আসছিল। যদিও দোষ আমাদের ছিল বাবা, আমাদের ছেলেকে না আমরা কত কিছুই না বলছি। বাবা, আমার ছেলে যখন আমাকে প্রথম বলছে আমি ফেল করছি, তখন আমি ওকে কোনো কিছুই বলি নাই। পরে একে একে পাড়া প্রতিবেশী বাসায় এসে মিষ্টি দেওয়ার জন্য আর এসে এক একটা করে খুসা মারা কথা বলে, এই জন্য আমার অনেক রাগ উঠে গেছিল। আর আমি রাগের মাথায় আমার রাগ কন্ট্রোল করতে না পেরে আমি আমার ছেলেকে অনেক আজে বাজে কথা শুনিয়ে দিছি। আর আমার ছেলে যে এত কিছু সহ্য না করতে পেরে ভুল সিদ্ধান্ত নিবে আমি কখনো ভাবতে পারি নাই। আন্টি আমার বন্ধু সবগুলো সাবজেক্টে এ প্লাস পাইছিল কিন্তু গণিতে ফেল। পরে ওটা বুট চ্যালেঞ্জ করার পর গণিতে এ প্লাস আসছিল। বাবা, এ প্লাস এর আর মূল্য কি? আমার এ প্লাস দিয়ে কি হবে? আমি আমার ছেলেকেই চাই। আমি আসছিলাম আমার বন্ধু যে গোল্ডেন এ প্লাস পাইছে খুশি সংবাদটা আপনাদের দিতে, কিন্তু এসে তো দেখি আমার বন্ধু আর নাই। কতই না খুশি হতো আমার বন্ধু যদি ওর রেজাল্টটা দেখতে পারতো। ও আমাকে আগে থেকে অনেকদিন ধরে বলছে যে আমার পরীক্ষা অনেক ভালো হয়েছে, আমি গোল্ডেন এ প্লাস পাবো। কিন্তু সে গোল্ডেন এ প্লাসে পাইছে, কিন্তু ওর নিজের রেজাল্ট ওর নিজে দেখে যেতে পারলো না। আপনি পাড়া মানুষের কথা শুই না ওরে আজে বাজে কথা বলছেন না। আর ওর রেজাল্ট দেওয়ার 2-3 দিন আগে থেকে আমাকে বলতেছে যদি আমি পাস করি পাড়া প্রতিবেশী সবাইকে মিষ্টি খাওয়াবো। কিন্তু আশাটা তো পূরণ হলো না, অথচ ওর জীবনটাই দিয়ে দিতে হলো পাড়া প্রতিবেশীর কারণে। পাড়া মানুষেরা এসে যদি এক একটা খুশা দেওয়া কথা না বলতো, তাহলে ওর জীবনটা আর দিতে হতো না। সামান্য একটু ভুলের কারণে আজকে আমার বন্ধু আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। বাবা, এ প্লাস এর আর মূল্য কি? আমার এ প্লাস দিয়ে কি হবে? আমি আমার ছেলেকেই চাই। আন্টি আপনি যেটা বলতেছেন এটা কখনোই সম্ভব না। ও ফেল করছে, পরীক্ষা না হয় পরে এবার আবার দিতে পারতো, কিন্তু ও তো পাস করছে। সামান্য একটু ভুল সিদ্ধান্ত সারা জীবনের কান্না। গাইস আমি প্রথমে বলে দিচ্ছি আমি কোনো এসএসসি পরীক্ষার্থী না, কারণ গাইস আমি আরো 4 বছর আগে এসএসসি পরীক্ষা শেষ করছি। এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে পাড়া প্রতিবেশীদের জন্য, কারণ অনেক মানুষ আছে পাড়া প্রতিবেশীদের কথা শুনে ক্ষিপ্ত হয়ে যায়। অন্যের কথা শুনে অন্যদের সমালোচনা দেখে কখনোই নিজের ছেলে মেয়ের প্রতি রাগ দেখাবেন না, কারণ একটা বুলি হতে পারে আপনার সারা জীবনের কান্না। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কি বোঝাতে চাইছি, যারা সম্পূর্ণ ভিডিওটা দেখছো আশা করি বুঝছো। আর তোমাদেরকে বলতেছি গাইস, অন্যের কথা শুনে কখনোই ভুল সিদ্ধান্ত নিবা না, কারণ রেজাল্টের সাথে জীবন আগে, জীবন দামি। আমি ভিডিওর মাধ্যমে আপনাদের যেটা দেখাতে চাইছি এটা প্রতিনিয়ত হয়ে থাকে। একটা পরীক্ষার্থী সুইসাইড নোটে লেখা ছিল, আমি তো আর ইচ্ছে করে ফেল করি নাই, তবুও কেন তারা আমাকে নিয়ে মজা নিল। আর যে দেশে টাকা দিয়ে সার্টিফিকেট কিনতে পাওয়া যায় সে দেশে ভালো রেজাল্ট করে কি লাভ? যেখানে ঘুষ ছাড়া চাকরি হয় না সেখানে আপনার গোল্ডেন প্লাস দিয়ে কি করবেন? রেজাল্ট খারাপ হলে পরের বার পরীক্ষা আবার দিবেন, কিন্তু মানুষের আজে বাজে কথা শুই না কখনো নিজের জীবন নষ্ট করবেন না। আর গাইস আজকের ভিডিওতে আমি কাউকে লাইক করতে বলবো না, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা বন্ধুদের কাছে শেয়ার করে দাও। আর গাইস তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে লিখবা। তো গাইস আল্লাহ হাফেজ, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।